আপনার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক মাহফিলে বলি শুধু শরীরের ভালো থাকলে হবে না, মনেরও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ হিয়া মোটা তাজা তেলা পোকা দেখে ভয় করে, আছে না নাই? আবার অনেক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মানুষের মনের জোর নাই, এরা তেলা পোকা দেখলেই ভয় করে। পুলিশের পোশাক গায়ে দিয়ে কেউ আসলে এদের ভিতরে ভয় ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে করেন না পুলিশকে আমি তেলা পোকা কইলাম, তা কইলাম বুঝালাম। আল্লাহ রাসূল বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার শরীর ভালো থাকার পরে তোমার অন্তরকে যদি তুমি শান্তিময় করতে চাও তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব। আর জিকির মানে কি? এই জিকির মানে কি বোঝেন আপনারা? যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? আমি কি বলতেছিলাম গুরুত্ব দিয়ে শুনলেন না? গুরুত্ব দিছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহ কয়। আপনাদের নাটোরের খবর কি? একই খবর। আর আজকের মাহফিল হলো গোরস্থানের মাহফিল। ধরে কাল কিসের মাহফিল? গোরস্থান মানে কি? হ্যাঁ, আমরা এক জায়গায় ছিলাম, এক জায়গায় আমরা ছিলাম, ওই জায়গার কথা আমাদের মনে নেই। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরকম একটা গানও আছে, এই আয়াতের বাংলা অর্থ কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমরা এসেছি এ কথা আমাদের মনে নেই, কিন্তু আমরা যেখানে আছি এই কথা আমাদের মনে আছে। আছে না নাই? আমরা বর্তমানে কোথায় আছি? আরে দুনিয়া না কয়ে যে জায়গাত আছে না, এই জায়গার নাম কর দুনিয়া। এই জায়গার নাম কি? কোলা। মাশাআল্লাহ। এই চন্দ্রকোলা থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আজকের এই রাত যখন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? হ্যাঁ,
অনেকদিন আগে একটা গান শুনছিলাম, তখন আমি বুঝিনি, তখন তো জুয়ান আসলাম, তো রক্তের গরমে এই গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে বুঝতেছি। গানটা হলো, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমি চিন্তা করলাম এই পাগলা কি করে, আমাদের বয়স তো আসলে বাড়তিছে, তাহলে কমে কেমনে? যেটুকু হায়াত নিয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন কোনো জায়গা থেকে রওনা দাও, তুমি মনে করো না আমি বাজারে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, বরং তোমাকে মনে করতে হবে প্রত্যেকটা ধাপে 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 আমি আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি। এই যুবকেরা, তোমাদের খবর কি? এখনকার যুবকদের সাইজ আছে ভাই, এরা যে মরবি এর কি মনই নেই। আমরাও তো একসময় যুবক ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যখন যুবক ছিলাম আমাদের খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তা যে চোখ টিভি মারমো সে সুযোগ নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, তোরজন আছে না নাই? বর্তমানে বাংলাদেশের স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নাই। এরা খারাপের এমন জায়গা দিয়ে পৌঁছে গেছে, এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। আমার মতন ফেসটা বক্তা না, স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। কি লাগবে? সে ঔষধ সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে ঔষধের নাম কি? আরো জোরে। এখন এই যুবকদেরকে ভালো করতে গেলে এ কোরআনের ঔষধ লাগবে, কোরআনের আইন লাগবে, ধরে কোন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী মসজিদ বানানোর পিছনে কারণ কি? মসজিদ দেখার জন্যে না নামাজের জন্যে? সবাই যায় আর হায় হাই রে, রাস্তার ধারে কি সুন্দর একটা মডেল মসজিদ রে। আমাকে একজন এসে বলতে, হুজুর 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি কইলাম, ভাই আমি তো এখনো দেখি। রে, গম্বুজ গুণা শেষ করা যায় না হুজুর, 201 গম্বুজ। তা আমি কইলাম, কখন গেছিল? কয় জোহরের সময় নামাজ পড়ছে। হুজুর তো নামাজ পড়িনি। তুই মসজিদ দেখবার গেলি, নামাজ পড়লি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? জোরেখান দেখার জন্য? কিসের জন্য? তাহলে আমাদের যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন করা লাগবে। জোরেখান কি করা লাগবে? যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, আমি বুড়া মানুষের কথা বলবো না, আমি যুবকদের কথা বলতেছি। এই যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচায় দিতে। যে পারবে তার নাম কি? কথা হয় না। আজকে আমাদের বাংলাদেশের নামাজের খবর কি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে, হুজুর আমাকে মসজিদে মুসল্লি ভরা যায় হুজুর জুমার দিনে। কোন দিনে? আচ্ছা, মুসল্লি জুমার দিনে ভরা যায়, এরকে সাইজ কি? বলে সবার শেষে এসে আগে যায়, এটাই হলো সাইজ।
জুমার নামাজ সম্পর্কে আল্লাহর ফরজ হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে, এ হুকুম কার? কিন্তু যারা আজান দেওয়ার সময় না আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা কি বলবেন? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাত নাই। আপনারা বলেন তো এরা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বাড়াছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট চাবার গেছিল তখন ওর গাঁৱত বোরকা আছিল, তখন কি আছিল বোরকা গাঁৱত দা বুঝাই দিল জনগণকে আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। মক্কা বিজয় হয়ে গেল। একদিন গভীর রাত্রে নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় গেছিলেন। কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন। গভীর রাত্রে 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াতে মুসলমান হয়ে গেল 320 জন। নবী বলে আল্লাহ এই হারে কলেমার দাওয়াত দেই, মুসলমান হয় আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়, এভাবে আর কতদিন আমি চলবো? আল্লাহ বলে নবী গো, মক্কায় আপনি চলবেন না, আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? মাত্র 8 বছর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে দিয়া দিল। আপনারা বলেন তো 13 বছরে কয়জন? 320 জন। আর 8 বছরে 10,000। তাহলে বলেন তো মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুটো কি সমান? আজকে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, ইসলাম হলো মক্কার ইসলাম। এই ইসলাম যে নবীর দাওয়াতে 13 বছরে 320 জন, আর আমাদের ফাঁসকা বক্তার দাওয়াতে কাম হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, যখন কি মিছিল? আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই? যখন আছে না নাই? আমি গত এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমাদের কইলে হুজুর আপনিও ভাষণ শোনেন। আমি বললাম শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে হুজুর কি লোকমা? আমি বললাম এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না।
মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্লাহি, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি? আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নেই? ফাঁকা জায়গা কি নাই? তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। আমার গ্রামে দেখছে দুইজন জ্ঞান আমাদের ঝগড়া রাখছে, ঝগড়া লাগা বলতে বিশ্বাস জিনিস না করিস মসজিদ ছিল। তখন আমি কইলাম, তোর তো নামাজই পড়িস না রে, মসজিদ ছিল লাভ কি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও, জোরে কারণ জীবনের চাইতেও, নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোনো সম্প্রদায় ভাঙবার আসে আপনারা বলেন তো বসে থাকবেন? জীবন দেব রে। বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙবার চায় মুসলমানেরাও জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গারও মন্দির বানাছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা, ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক 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 14 তালাক। ধরে কোন কয় তালাক? আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোন চ্যানেল বাংলাদেশের কোন মুমিনা নারী দেখতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছেন, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন হুজুর, ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হয়ে দেব না। তাহলে ঠিক করে হবে না? কিসি দিয়ে মাথার চুল কেটে পারেন, তো কিসি দিয়ে লাইন কেটে পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই আমি কই ঠিক, এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, আপনাকে ওয়া শুনবার করছি, সব জায়গায় ঠিক করার করছে নাকি? তখন আপনি বলবেন, বুঝিস না, তালের মাথা বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই, কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে, তুমি বামে না যায় মাঝখানে কেন? বলে, হুজুর, আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেদিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়াই। অনেকে চিন্তা করতেছে, আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, ওই বউকে ঘরে না রাখাই ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে, কেউ আর শুনবো রানো রে, আর হুজুর কেউ আর শুরু করলো। মায়েরা ধৈর্য হারান না। আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? সামিনা ওয়া তাআনা
আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে, আল্লাহ রাসূল বলে, ওমর কিসের বিজয়ের মিছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগে আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? ইজা জা পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদেরকে অপমান করা হয়। জোরে খান কথা, ঠিক কথা কন না কেন? যারা দেশের জন্য জীবন দিল, আর আপনি সেই দিনে গান বাজনা করেন, ইয়ার কি মারেন? ওই মুক্তিযোদ্ধারা খালি কবর থেকে কয়, আল্লাহ আর একটা বার আমাকে পাঠে দাও। যেই শালারা 16 ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে, এরকে সাথে একটা যুদ্ধকর্ম। এরা হলো পাকিস্তানেরই চামচিয়া। ধরে কোন কথা ঠিক না? আমার এলাকার মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যায়, বলতে ভাই পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম, কে ভাই, প্রতি মাসে 20,000 টাকার বেতন পান করে, আপনি বাংলাদেশি মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন, তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না। চিন্তা করেন, আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে দেখে, ওমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে। এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহর নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম? মক্কায় যে গোরস্থান সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড়, তার নাম হলো জান্নাতুল, জোরে কোন, জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে, তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাওয়ার চাও, তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে। নবী যখন মাইকের সামনে খুব চঞ্চল করে, কেন? মাইক তো ভালোই চলতেছে, চনচনি বন্ধ করে দাও। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক খুবই ভালো আছে, অসুবিধা নাই, কিন্তু একটু স্যান স্যান করতেছে। স্যান স্যানই বন্ধ করে দাও। আমার গলা মোটা, তো মোটা গলা চিকন সাউন্ড দিলে হবে না, স্যান স্যান করবি। এই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড দাও। কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন? আচ্ছা, একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন? এখন গোরস্থানের মধ্যে ঢুকাও দিয়ে একজন গল্প করে, কে রে তোর বাড়ির খবর কি রে? তোকে যে ভাই 3 তলার ভিত দিছি, তো 2 তলা হচ্ছে। আরে আল্লাহ, গোরস্থানের মাটি দিবার দেয়, এই শালা বাড়ির গল্প করতেছে। এরকম বেহুদ্দা আছে না? কথা কন না কেন? দুটো গল্প করতে, তো ভাই 3 তলা বানাচ্ছি, তো 2 তলা হচ্ছে রে। 2 কান্দর 2 ফেরেস্তা করতেছে। আল্লাহ, এই শালার কান্দর থাকবো না? এই মাটি দিবার আসা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ। আসতেছে, আছে না নাই? একটু মনোযোগ দিবেন। নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন,
প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর। কত কবর? কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাজার এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিয়সী নারীর কবর, যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কত জন? তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল, এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে, হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, এমনকি আজরাইলকেও ভয় করা। কথা কয় না। পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপ ঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক, বুঝলেন, ও আবার কবরের মধ্যে যা লুকেছে, গোরস্থানের মধ্যে নিচে মাটি কোটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়া ল্যাব গাও দিয়ে শুয়ে থাকে। আর কয়, পুলিশ তুই যত বড়ই হ, হামাক খুঁজে পাবি না রে। মাঝে মধ্যে বউয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কয় খবর কি? কই এমন জায়গা লুকে আছি, পুলিশ ধাইদা যায় কিন্তু ভিতরে ঢোকে না। ওই খুবই আরামে আছে, বুঝলেন, মোবাইল কথা কয়, গল্প করে, আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বুঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিতে যাতো। তো আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতেছে, কে রে? এই জায়গায় তো খবর কে দিলাম? আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে, ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কান্দার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক না? গোরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন, পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেরা? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে, কে কথা?
আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসা হাঁট করে ঠিক মতো পারতেছে না, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, ধরে খান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজারে পায়ে মনে হয় কিছু হয়েছে নাকি? ও এইভাবে আরে কঠিন ব্যায়াম হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলবেলা কিন করেছে 90। সকালেই 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবি। জোরে কথা কন না গা। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750। কে রে? কষাকে বললাম, কে ভাই গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না হুজুর, জনগণ কথা কয় না। কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে, আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালেমদের জুলুম বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বল না কেন? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওইখানে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নাই, ওই সব নিয়ে যায়। আল্লাহ যদি বেঁচা থই আবার কামাই করবো। ধরে কোন ঠিক? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, ওইখানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন দোয়া করতেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে, আর বাংলার মুসলমান খালি ইন্না লিল্লাহ পড়বে, চলবে না। মাঝে মাঝে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন, সব ফেলাতে দৌড় মারবে। কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহি তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না। মানুষ মনে হয় খুব কম হচ্ছে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো, শয়তান চলে যাক। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে না সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেব। সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে তো ওই দলের দরকার নাই, আমরা অ্যাঙ্গেলে মার দেবো। সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তোকে এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেল চালা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে, তোরকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা। ভালো, আজকে যারা আমরা এখানে এসেছি আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি?
তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবে, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্দ্র কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাতে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাজ করে দেখতে গান গানদের ফেরেশতাকে চাপা লাগে, রে তুই কি দেখিস রে, শয়তানা পর্যন্ত হসে রে, রড বার করে তুলছি। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। ধরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কেন, জোরে কর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছো না? তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছো কি বাবা?
এই মাইক ওয়ালা বুঝলেন, এই যাই মাইক চলায় আর এই ইউটিউবার দুটো ঠিক মতো নামাজ পড়তো। কেন বাদান এসা না পড়ছেন? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেয়ান আমাদের মরে দেখেন ভাই, ওই রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে কে? আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে, এমপি সাহেব কি এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেনশন আসবে? হ্যাঁ, আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে, কি কর্ম করেন এখন? এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু ওয়াজ করা লাগবে। হ্যাঁ না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে। এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবে, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্ত ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে খান সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই, আগেও দিচ্ছেন। এবার এমপি সাহেব আসছে, লিয়ে আসেন, মানে এই জায়গা দিয়ে আসেন। সবাই একটু একজন ওটা বসা করবেন না। কোন জায়গা তো আছে মনে আছে আপনাদের? মনে আছে? কবরে যাওয়ার আগ দিয়ে আমাদের কি করণীয়, কি করা লাগবে, এই বিষয়টা সামনে নিয়ে গোরস্থানের মাহফিল, ঠিক কিনা বলেন? তাহলে সবাই একটু জিকির করেন। এই ফাঁকে এমপি সাহেবকে দিয়ে আসুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, হ্যাঁ, চন্দ্রকোলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন না, আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে 200 মিলিয়ন। তোমার হুঁশ নাই? এই একটা ওয়াজ আপনার শোনেনি? তোমার হুঁশ নাই? এই ওয়াজের ভিউ আছে 200 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লাখ, তাহলে 200 মিলিয়ন সমান কত? তাহলে চিন্তা করেন, আপনাকে ওয়াজ এমন হবে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন। এই চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে। ধরে কোন কার মাধ্যমে? যারা শুনবেন তারা হাত দেখান, লিল্লাহি তাকবীর। আপনি তুলেছিলেন থাকলে এই সময় হাত তোলাদের কাছে কিছু মাল দেওয়া লাগে, মানে যারা হাত তুললে শোন না, যারা হাত তুললো, যারা হাত তুলছে, এখন যদি তারা ওয়াজ না শুনে যায়, হাত তুলছি চলে যাবো, যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। ধরেন কি মুনাফিক? মুনাফিক আমার 2 রকম আছে, একটা বাসকা, একটা টাটকা।
লিমা তাকুলু মা লা তাফালুন। এখনই বললো না, শুনবো, সবাই হাত তুলছে, আর এখনই বললো না রে টাকা চাচ্ছে, বাড়ি যাই, যান মুনাফিক হয়ে যান। যারাই টাকা ছাড়া উঠবেন, কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা উঠেনি তো, উঠছে। এমপি সাহেব 2 লাখ দিছে বাজান, আবার লগত আছে, লগত যাদের বাপ মা খবরে গেছে, এই বাপ মা রুহের মাগফিরাতে 500 জুরুবি নূরিল্লাহ। ভাইজান আমি কিন্তু আর আদায় করবো না, আদায় শেষ। যা দিবেন দিবেন, নাম লাগবে না। মামুন চন্দ্রকলা 5000 টাকা আপনার ছেলে আপনার পক্ষে, মাশাআল্লাহ। বাপের পক্ষে বেড়া দিছে, বাবার সম্মান রক্ষা করেছে। মামুনের দানকে আল্লাহ কবুল করেন। 5000 টাকা। আনিসা একজন মা 500 টাকা দান করছে। মা আনিসার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা যখন পরবার গেছি, ইয়ানজুরু বিনুরিল, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আজাদ 2000 টাকা দান করলো। আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দরজাত বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আমার এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্না কাঁদত, কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সুবহানাল্লাহ, ধরে কন। জয়নাল ভাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাঙ্গাবাড়ির আমিনুল ইসলাম 400 টাকা দান করছে, আল্লাহ আমিনুল দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ভাই তার আফসোস করতেছে, আমার বেটা বাড়িতে ঘুম পাড়তেছে। আরে আজকে বাপ মার জন্য কিছু না পারলে অন্তত 2 ফোঁটা চোখের পানি দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু আল্লাহকে বলেন। বলার দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে কেন আছে না নাই? পাশেই গোরস্থান আমার আপনার, হ্যাঁ সেরা টাকা দিয়েছে, কি করবি দেখ, তাহলে বক্তাক না দিলেই হবে না। এগুলো বেসা আমার ভাঙক দেন। ঈদের মাঠে আমাকে তো বিপদ হয়, বুঝলেন? গামছার টাকা তুলে হুজুরে সব দেয়, গাড়ি ভরে দেয়, বাড়িতে গুনতে গুনতে ঈদ শেষ। খালি 10 টাকা 5 টাকা ছেঁড়া ছুটা হাই দে ভাই। এখন দোয়া হচ্ছে, দোয়ার আগে সকলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসতে পারে, তারা হাসপাতাল করেছে, একটু দোয়া করেন। আচ্ছা, সাহেব বাসার সাহেব, ইউসুফ সাহেবের বাসার সাহেব আর আসতে পারেন, অসুস্থ, মেডিকেলে আছে, অসুস্থ মানুষ, অবশ্যই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 বেজে যাচ্ছে। আল্লাহ, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান
জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আল্লাহ চন্দ্রকোলার গোরস্থান সহ যত মুর্দা সে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনন দুঃখনী মা যাদের কবরে গেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া, যাদের মা নাই চারিদিকে তাকায় দেখেন কেউ নাই, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার ইতি হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই চন্দ্রকোলা পূর্ব বড় কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায়া দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অত্যন্ত স্নেহের শিমুল, আজকের মাহফিলের অত্র এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নগদে বাকিতে অনেক দান করেছে আল্লাহ, কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, আল্লাহ কি এমনি দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ, আমি 2 জন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করো। আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত বাবা, মোনাজাতকে গুরুত্ব দিবেন। আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই, জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।